প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। এখানকার রাখাইনরা মাতৃভাষা বলতে পারলেও চর্চার অভাবে লিখতে পারছে না। 2015 সালে প্রধানমন্ত্রীর বিশেষ শাখার অধীনে বরগুনার তালতলীতে রাখাইন মাতৃভাষা শিক্ষার একটি কর্মসূচি চালু হলেও তা 2 বছর পরে বন্ধ হয়ে যায়। ফলে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে প্রাচীন সমৃদ্ধ এই ভাষাটি। প্রশাসন বলছে রাখাইন ভাষা টিকিয়ে রাখার জন্য কাজ করবেন তারা। বরগুনার তালতলী থেকে মোহাম্মদ রাসেল মিয়া তথ্যচিত্রে বিস্তারিত। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করলেও এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো এখনও লড়াই করতে হচ্ছে নিজেদের মাতৃভাষার অস্তিত্বের রক্ষার জন্য। 2015 সালের 1 জুলাই থেকে বরগুনার রাখাইন অধ্যুষিত তালতলীতে প্রধানমন্ত্রীর বিশেষ শাখা হতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচির অধীনে ছোট পরিসরে চালু করা হয় রাখাইন মাতৃভাষা ও মৌলিক ধর্মীয় শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্রটিতে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে মাতৃভাষা সহ মৌলিক ধর্ম শিক্ষার সুযোগ সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ করে 2017 সালের আগস্ট মাস থেকে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ফলে মুখ থুবড়ে পড়ে রাখাইন মাতৃভাষা শিক্ষা কার্যক্রম। পুনরায় এই ভাষা শিক্ষা কেন্দ্র চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে রাখাইনরা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে বাঙালিরা প্রাণ দিয়ে এই ভাষা রক্ষা করেছিল, কিন্তু আমরা যারা রাখাইন আছি 300 বছর ধরে এই বাংলাদেশে আছি, কিন্তু আমাদের ভাষা রক্ষা করা হচ্ছে না। আমাদের আগে যারা ছিল, আমাদের মা বাবা, তারা রাখাইন ভাষা বলতে পারতো, লিখতে পারতো, কিন্তু আমাদের জেনারেশন, এমনকি আমাদের ছোটরা, অনেকে তো অক্ষরই চেনে না। আমরা তো বলতে পারি কিন্তু লিখতে তেমন একটা পারি না। এই ভাষাটা যদি সংরক্ষণ করা হতো তাহলে আমরা সরকারের প্রতি অনেক কৃতজ্ঞ থাকতাম। জিনিস লাগবে বই, 1 নম্বরে হলো বই, 2 নম্বরে হলো শিক্ষক, 3 নম্বরে যা যা প্রয়োজন সেই সাথে সম্পৃক্ত করতে হবে ইকোনমিক্যাল কিছু কন্ডিশন। এই টাকা ছাড়া শিক্ষক পাওয়া যাবে না, টাকা ছাড়া শিক্ষক পড়াবে না। ওনারও বাঁচতে হইবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের মাতৃভাষা রাখাইন। যদিও আমাদের মাতৃভাষা আন্তর্জাতিকভাবে বাংলা ভাষা, কিন্তু আমরা রাখাইন, যেহেতু রাখাইন সমাজের জন্ম হয়েছি, রাখাইনটাই আমাদের প্রথম ভাষা। তো এই আমরা আমাদের ছেলেমেয়েরা বলতে পারে, মুখস্থ কিছু পারে, কিন্তু লিখতে পারে না। এই লেখার জন্য, পড়ার জন্য, নিজের মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্য, রাখাইন ভাষাকে টিকিয়ে রাখার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। এবং এই শিক্ষার জন্য নির্দিষ্ট কোনো পয়েন্টে, সেটা হোক প্রাথমিক বিদ্যালয় হোক, প্রত্যেকটা পাড়ায় মহলায়, মানে যদি প্রত্যেক পাড়ায় মহলায় যদি সম্ভব না হয়, কাছাকাছি 2-3টা পাড়া মিলে একজন শিক্ষক নিয়োগ দিয়ে, এটা সরকারের মাধ্যমে, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই 2-3টা পাড়া মিলে কাছাকাছি একজন শিক্ষক সরকারের মাধ্যমে নিয়োগ হয়ে এই বাচ্চাদের এই শিক্ষা দান করা অত্যন্ত আবশ্যক। বর্তমান যুগে যারা হয়তো কলেজ ইউনিভার্সিটি পড়ে, এরা মাতৃভাষা জানে না। লজ্জার বিষয়, দুঃখের বিষয়, ওই সিস্টেমে নেই, টিচারও নাই। মাতৃভাষার শিক্ষক চাই, বইও চাই, তাতে আমরা প্রত্যেক মানুষই মাতৃভাষা শেখা উচিত। এইটা হলো নিয়ম আর কি। আপনি ধরেন সাপোজ ইংল্যান্ডে গেলেন, আপনি বাংলা ভাষা না শিখলে তো কিভাবে হয়? মাতৃভাষা তো শিখতে হবে। তো আমরা আমাদের ভাষা বাংলা, আমাদের ভাষা বাংলাটা না, আমাদের ভাষা হলো, মাতৃভাষা হলো আমাদের রাখাইন ভাষা বা মানুষ ভাষা আর কি। রাখাইন মাতৃভাষা মৌলিক ধর্মীয় শিক্ষক নিজের উদ্যোগে 1970 সাল থেকে স্থানীয় রাখাইন শিশুদের মাতৃভাষা শিক্ষা দিয়ে আসছে। এ প্রচেষ্টা এগিয়ে নিতে তালতলীপাড়া গ্রামে 2015 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ শাখার অধীনে শিক্ষা কেন্দ্রটি চালু করা হয়। কেন্দ্রটি চালু হওয়ার পর 2 বছর একটানা বেতন ভাতা পেলেও তারপর থেকে বন্ধ রয়েছে। রাখাইন মাতৃভাষাকে টিকিয়ে রাখতে হলে সরকারি উদ্যোগের কোনো বিকল্প নেই। লেখাপড়া জানে না, আমাদের মাতৃভাষা, ধর্ম শিক্ষা কিচ্ছু পারে না। সেই জন্য আমি আবারও ভাষা পড়াইতে চাই, ভাষা পড়াইয়া মাতৃভাষা আবার ধর্ম শিক্ষা আমি পড়াইতে চাই, কিন্তু সরকার থেকে কোনো অনুদান পাই না। সেজন্য আমি পড়াই না। এখনও ব্যাচগুলো আছি, বাংলাদেশি ভাষা আগে পড়াইছি এখানে, এখন তো সরকার অনুদান দেয় না, সেজন্য আমি পড়াই না।
বন্ধ হওয়া ভাষা শিক্ষা কেন্দ্র পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করার জন্য কথা থাকলেও উপজেলা প্রশাসন তালতলী উপজেলায় 14টি রাখাইন সম্প্রদায়ের জন্য 14টি পাড়া আছে। আমরা বিভিন্ন সময় তাদের সাথে আমাদের মেশার সুযোগ হয়েছে এবং তাদের একটি প্রাণের দাবি আছে যে তারা প্রতি পাড়ায় তাদের এই বিলীন হয়ে যাওয়া রাখাইন ভাষা তারা শিখতে চায়। তারই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে তালতলী উপজেলার তালতলী পাড়া এবং নামেশে পাড়ায় দুইটি বৌদ্ধ মন্দিরে এ বিষয়ে এখন বর্তমানে এখনও শিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আশা করছি ভবিষ্যতে আরও এর বৃদ্ধি হবে। এবং আরেকটি বিষয় যেটি আপনি জানতে চাইলেন যে বিদ্যালয়ে বৌদ্ধ ধর্ম পড়ানোর জন্য কোনো শিক্ষক, এই বিষয়ে এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে বা তারা যদি সেই পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেখানে সেই শিক্ষক থাকবে।